সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদেরকে দাবিয়ে রাখা যাবে না। সেজন্য তারা ইসলামের পরিভাষার অর্থ পরিবর্তন করে দিল, তাগুত শব্দ সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিল। কোরআন পরিষ্কার বলেছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, তাগুতের কুফরি করলো, আর ঈমান বিল্লাহ করলো। কয়টা জিনিস? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা হলো? জোরে বলো কয়টা? কি কি? দেখছেন, এখনো আমাদের মুসলিমদের মধ্যে এই সবকগুলো নাই, কারণ জানবে কোত্থেকে? ইংরেজরা এগুলো বাদ দিয়ে গেছে। এই মুসলিম যুবকেরা ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত কুফর বিত্তাগুতের সবক না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হতে পারে না। আল্লাহ শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে আগে, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবে, ওরা ঈমানের কিছু আলোচনা রেখেছে, কুফর বিত্তাগুত সাইড বাদ দিয়েছে। কারণ ওরা জানে, যদি মুসলিমরা জানতে পারে কুফর বিত্তাগুত তাওহীদের মূল একটা রোকন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, লা ইলাহা মানে কি? লা ইলাহা, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? নাকি পুরাতন রঙের উপর রং করে? পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা, পরের অংশ কি? লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না, কোনো মাবুদ নাই, কারো উপাসনা চলবে না, আনুগত্য চলবে না, লা লা লা, কারো হুকুম চলবে না, ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, রাষ্ট্রীয় জীবনে না, ব্যাংকে না, আদালতে না, কোনো জায়গায় কারো আনুগত্য চলবে না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। কয়টা জিনিস হলো? বর্জন আর গ্রহণ, বর্জন আর তাখলিয়া আর তাহলিয়া, খালি করা আর পূর্ণ করা। প্রথমে পুরাতন রং, অন্তর থেকে যত কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু উৎখাত করে দিয়ে, লাথি মেরে বের করে দিয়ে, এরপরে শুধু এক আল্লাহকে স্থান দেওয়ার নাম হচ্ছে তাওহীদ। এর নাম কি? এই তাওহীদ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা হবে না। এই দুই হাত দিয়ে যদি ধরতে পারো কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, দুই হাত দিয়ে শক্তভাবে হাতল ধরো, এই যদি ধরা হয় তাহলে ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে বিল উরওয়াতিল ওয়াসকা, মজবুত হাতল, শক্ত হাতল, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কে বলেছেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে, আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। কে বলেছেন? কে বলেছেন? আজকে তাগুত কি জিনিস তা আমরা জানি না, বর্জন তো পরের কথা। ইংরেজরা এটা করে গেছে, সুকৌশলে তাগুতকে এড়িয়ে গেছে। কারণ মুসলিমরা যদি তাগুতকে বর্জন করতে হবে এই কথা জানে, তাহলে তাগুত কি তাও জানার চেষ্টা করবে, ঠিক কিনা? পরিবর্তন করলো ইলাহা শব্দকে, পরিবর্তন করলো রব শব্দকে, পরিবর্তন করলো সিরাতুল মুস্তাকিমকে, সব কিছুকে পরিবর্তন করে একটা এমন ইসলাম দিয়ে দিল যে ইসলামের মধ্যে ইসলামের রাজনৈতিক বিষয়গুলো থাকে না। অথচ পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন? যদি আমি বলি এক কথায় উত্তর দাও, কি উত্তর দিবে? লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যদি প্রশ্ন করি, বলো আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন?
কি উত্তর হবে? কোরআন পরিষ্কার করে দিয়েছে। এক জায়গায় নয়, দু জায়গায় নয়, তিন জায়গায় বলেছেন। সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার করে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন কেন? বিল হুদা ওয়া দীনিল হককে, হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে কেন পাঠালেন? প্রশ্ন করা হচ্ছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হিদায়াত দিয়ে কেন পাঠালেন? দ্বীনকে অন্য সব দিনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? আমাদের একটা দ্বীন আছে। কি আছে? কি আছে? দ্বীন আছে। দ্বীনটার নাম কি? দলিল কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় দ্বীনের নাম কি? শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। আত-তাকদীম মা হাক্কুত তাখির ইফিদুল হাসরা ওয়াল কাসরা। শুধুমাত্র দ্বীনের নাম কি? এইবারে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين.